ভারতের সঙ্গে যুদ্ধ করবার জন্য যথেষ্ট শক্তি আমাদের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে বলি, ভারতের সঙ্গে সামরিকভাবে মোকাবেলা করবার জন্য যথেষ্ট শক্তি আমাদের আছে। ভারত যদি বাংলাদেশে হাত বাড়ায়, হয়তো পশ্চিমবাংলা আমরা দখল করে নিতে পারি। আপনি চিন্তা করবেন আজকে থেকে আমার কথাগুলো। মমতা দিদি, আপনি এত নিচে নামবেন, এত ছোট পলিটিশিয়ান হবেন আপনি, আপনাকে ধিক্কার জানাই আমি। আপনাকে আমি নিজে পছন্দ করতাম, কিন্তু যেহেতু আমরা মুসলমানদেরকে সাপোর্ট করতেন, আমি নিজে খুব পছন্দ করতাম আপনাকে। কিন্তু এটা আপনি কি করলেন? ভারতে 24 লক্ষ হিন্দু বাংলাদেশে কাজ করে, এদেরকে যদি বের করে দেওয়া শুরু করি আমরা, কোথায় গিয়ে দাঁড়াবেন আপনারা? এই যে গরিব মানুষ এখানে এসে কাজ করে খায়, কেন তাদেরকে বিরত ফেলতে হবে? উল্লুকতা। এবং এটা যে ভারত করতে পারবে না ওটা আমরা জানি, ভারতের পক্ষে এটা করা সম্ভব নয়। আর বাংলাদেশের দিকে হাত বাড়ানো ভারতের পক্ষে সম্ভব নয়। এখন তাহলে এটা করতেছে কেন? ভারতের সব কৌশল এখানে ফেল করেছে। 8 তারিখ সরকার ক্ষমতা নেওয়ার পরে পুলিশ বিদ্রোহ, আনসার বিদ্রোহ, শ্রমিক বিদ্রোহ, এরকম অনেক কিছুই, গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া, এই করা সেই করা, এখানে তারা ভারতীয়দের কাজে লাগিয়েছে। কারণ আমাদের এখানে প্রায় 24 লক্ষ ভারতীয় কাজ করে, যারা প্রায় 300-র মতো গার্মেন্ট ফ্যাক্টরি ভারতে কিনে নিয়েছে ইনডাইরেক্টলি। তো এদেরকে কাজে লাগিয়ে এটা ফেল করার পরে ইসকনকে নিয়ে আসছে, এবং ইসকনের এখানেও ফেল করার পরে যখন চিন্ময় কৃষ্ণ দাসকে যখন তারা বের করে দিল ইসকন থেকে, এটাও ফেল করলো, এটাও মাঠে মারা গেল। তারপরে তারা হিন্দু কার্ড, তো এটা প্রথম থেকেই প্লে করে আসতেছে, ওইটা ভালোভাবে প্লে করা শুরু করছিল। কিন্তু এখানেও বাংলাদেশের দেশপ্রেমিক হিন্দু যারা, তারা তো বলা শুরু করলো যে না, এখানে কোনো হিন্দু কিছু নাই। এবং ওয়ার্ল্ড রেটিংয়ে 67% সংখ্যালঘু এখানে, যে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এটা তো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোই রিকগনাইজ করতেছে যে এটা অ্যাবাউট 67% or 87% পিসফুল কান্ট্রি। তো এগুলোর ফেল করার পরে এখন বোধ হয় তারা অন্য রাস্তা ধরবে, এবং সেই রাস্তাটা বোধ হয়, এইটাই মনে হয় আমার, যখন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একজন সিজন রাজনীতিবিদ, বহুদিন ধরে তিনি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায়, বাংলাদেশের হিন্দুরা কি অবস্থায় আছে উনি জানবেন না, এটা হয় না। আমার মনে হয় বাংলাদেশের যত হিন্দু নেতৃবৃন্দ আছে সবারই ফোন নাম্বার তার কাছে আছে। তো তিনি এত বড় বোকামি করলেন, এটা তো আমি বুঝতে পারছি না। এটা হতে পারে কেননা বাংলাদেশটা হলো এখন হিন্দুর ভোট ব্যাংক, পশ্চিমবাংলার ভোট ব্যাংক। আমি বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে বলতেছি, আমার বক্তব্য একটু ভালো করে শোনেন। এখানে দলিত আছে, শিডিউল কাস্ট হিন্দু আছে, ব্রাহ্মণ আছে। আপনাদেরকে ব্যবহার করে এই মোদি, এই শুভেন্দু, এই মমতা বন্দ্যোপাধ্যায়, তারা কিন্তু খেয়ে পরে খায়, থাকে, বাঁচে, খেয়ে পরে বাঁচে আপনাদেরকে ব্যবহার করে, এই বাংলাদেশের হিন্দুকে ব্যবহার করে। তো মমতা দেখলো যে শুভেন্দু মাথা চাড়া দিয়ে উঠতেছে, একে যদি ডাউন করতে হয় তাহলে তো পশ্চিমবাংলায় করা যাবে না, ভারতের হিন্দুদেরকে ব্যবহার করতে হবে। সেটা করতে গিয়ে উনি হাইপার এক্সাইটেড হয়ে, মানে একেবারে শেষ গুলিটা ছুড়ে দিয়েছেন আর কি। সেটা হলো যে তিনি কেন্দ্রের হস্তক্ষেপ চাচ্ছেন, যে বাংলাদেশে যেন শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করা হয়। তো শান্তিরক্ষী বাহিনী এখানে আসে করবেটা কি? কি দেখবে এখানে? কি হিন্দুর লাশ রাস্তায় রাস্তায় পড়ে আছে? হিন্দুদের মন্দির সব ভেঙে গেছে? হিন্দুরা বাড়িঘর আর নাই, সব রাস্তায় চলে আসছে, এখানে সিভিল ওয়ার শুরু হয়েছে। তো উনি কি জন্য এটা চাচ্ছেন? এইটা স্থূল একটা চাওয়া, সেটা হলো আমার ভোট ব্যাংক যেন আগামী নির্বাচনে পরিপূর্ণ হয়, এই বাংলাদেশের হিন্দু নিরীহ জনগণকে চালের গুটি হিসেবে ব্যবহার করে। আমি বাংলাদেশের হিন্দু ভাই বোনদেরকে বলতেছি যে এই মোদি যখন বাংলাদেশে এসেছিলেন এই 24 সালের নির্বাচনের আগে, এসে কিন্তু উনি এই দলিতদের ওখানে গেছিলেন, গ্রামটার নাম আমার খেয়াল নেই, ওখানে তাদের মন্দির ভিজিট করেছেন, এবং ভারতের দলিতরা যথেষ্ট ভোট দিয়েছে। আগে তো একটা না দুটো আসন ছিল, এখন বোধহয় 11টা আসনে উন্নীত হয়েছে। এই জিনিসগুলো আপনারা বুঝবার চেষ্টা করেন। এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের সবার। এখন ভারত যদি আপনাদেরকে ব্যবহার করে তাদের ভোট ব্যাংক টিকে রাখতে চায়, আপনাদেরকে চালের গুটি বানাতে চায়, তো আপনাদের কিন্তু
সংঘবদ্ধ হওয়া উচিত। এখন আপনারা মহাসম্মেলন ডাকেন এবং ডেকে সত্যিকার চিত্রটা তুলে ধরেন এবং বলেন, মমতাকে কন্ডেম করেন, তাকে কন্ডেম করেন, তাকে অবদমিত করেন। এই দায়িত্ব কিন্তু আজকে আপনাদের উপর বর্তিয়েছে। আমরা যারা মুসলমান, আমি শতবার বললেও যতখানি হবে না, একজন হিন্দু যদি তার মুখ দিয়ে বলে, এই যে নরেন্দ্রনাথ মজুমদার সেদিন গতকালই বললেন যে না এখানে কিছুই হচ্ছে না, আমরা শান্তিতে আছি। আমি পশ্চিমবাংলায় কিছু মুসলমান আমাদের গেছে বোধহয় চিকিৎসা নেওয়ার জন্য, তাদের ইন্টারভিউ নিতে এসে এক টিভি ইন্টারভিউ তো অসম্ভব রেগে গেলেন একেবারে, যে আপনারা কিছুই বলতেছেন না, যে বাংলাদেশ শান্তিতে আছে, ওখানে কোনো রকম অসুবিধা নাই। এ কেমন কথা? তো এখন কথা হলো যে অন্য একটা হিন্দু বা ওই যে ময়ূরাক্ষু না কি একটা আছে যে ওষুধ বিক্রেতা দৌড়ে দৌড়ে কথা বলে রিপাবলিকান টিভি, সেই লোক বলতেছে, অন্যরা বলতেছে ভালো কথা, এটা আমরা ধরে নিতে পারি যে তারা তাদের পকেট ভারী করার জন্য বা অন্য কোনো কারণের জন্য বলছে। তো মমতা যখন বলে তখন তো এটা গুরুত্ব বহন করে। তো মমতা দিদি, আপনি এত নিচে নামবেন, এত ছোট পলিটিশিয়ান হবেন আপনি, আপনাকে ধিক্কার জানাই আমি। আপনাকে আমি নিজে পছন্দ করতাম, কিন্তু যেহেতু আমরা মুসলমানদেরকে সাপোর্ট করতেন, আমি নিজে খুব পছন্দ করতাম আপনাকে, কিন্তু এটা আপনি কি করলেন? আপনার মুখ্যমন্ত্রীত্বের কিন্তু আপনি পতন ডেকে আনলেন। আজ থেকে যখন কথাটা আপনি উচ্চারণ করেছেন যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করতে হবে, সেদিন থেকেই কিন্তু আপনার পতনের শুরু হলো। আমরা একটা দেশ, আপনি খেয়াল রাখবেন, আমরা সবসময় চেয়েছি পশ্চিমবাংলার উন্নতি হোক। আমরা পশ্চিমবাংলার নিপীড়ন, পশ্চিমবাংলার মানুষের অর্থনৈতিক দুর্গতি সব নিয়ে কিন্তু আমরা চিন্তা করি এই দেশে। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বোন, আমাদের গায়ের রক্ত কিন্তু এক, জিন এক, কিন্তু তারপরে আপনি এভাবে এত নিচু লেভেলে মানে অধপতিত পলিটিক্স করবেন, রাজনীতি করবেন বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে। এটা মোদি করে, অমিত শাহ করে, রাজনাথ সিং করে, ওই বুলডোজার বাবা যোগী আদিত্যনাথ করে, এটা সহ্য পায় আমাদের। কিন্তু আপনিও শুরু করলেন, শুভেন্দু করে, সেটা সহ্য পায়, কিন্তু আপনি মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন? আপনি ইউ হ্যাভ ডিগ্রেডেড ইয়োরসেলফ। আপনার পতনের শুরু আমি বলবো, আমরা যদি না চাই, বাংলাদেশের মানুষ যদি না চায়, আমাদের বহু কার্ড আছে আপনার বিরুদ্ধে খেলবার। আমরা যদি পশ্চিমবাংলায় না যাই, আপনার হোটেল বন্ধ হয়ে যাবে, রেস্টুরেন্ট শুকিয়ে যাবে, রান্নাঘরে রান্না হবে না। আমরা বেশি বেশি পশ্চিমবাংলায় গেছি, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার প্রধান মানে চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, তিনি আমাদের যথেষ্ট ভালোবাসেন, বাংলাদেশিদের উপরে তার যথেষ্ট মমত্ববোধ আছে। আমরা তো সেখানে যাওয়া বন্ধ করে দেব? মমতা দিয়ে একটা কথা বলি আজকে আপনাকে আমি, আমার হিন্দু ভাই বোনরা কিন্তু অন্যভাবে নেবেন না। সময় এমন আসতে পারে যে বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের হিন্দুর দোকান থেকে কোনো রকম বেচা কেনা করবে না। আমাদের দোকানদাররা যদি হিন্দুদের কাছে জিনিসপত্র বেচা বিক্রি বন্ধ করে দেয় এবং হিন্দুর দোকান থেকে যদি আপনার কেনা বন্ধ করে দেয়, হিন্দুর সেলুনে যদি চুল কাটা বন্ধ করে দেয়, আপনি জানেন এই নিরীহ হিন্দুদের কি অবস্থা হবে? আজকে আপনি এবং আপনাদের মতো লোকরা আমাদেরকে ঠেলতে ঠেলতে দেয়ালের পিছনে কিন্তু নিয়ে চলে গেছেন, আমাদের পিঠ কিন্তু ঠেকে গেছে। এখন আজকে যদি আমি এখান থেকে ঘোষণা দেই, কিংবা সিনা ইবনে সাঈদ এখান থেকে ঘোষণা দেন যে হিন্দুর দোকানে গিয়ে কোনো কেনাকাটা করবার দরকার নাই, তাহলে আপনি চিন্তা করতে পারেন যে হিন্দুদের এখানে কি অবস্থা হবে। তাদেরকে বিপদে ফেলতেছেন কেন? এরা সাধারণ মানুষ, কাজ করে খায়, কষ্ট করে জীবিকা অর্জন করে, এদেরকে বিপদে ফেলবেন না, এদের কথা চিন্তা করেন। আপনার ভোট ব্যাংকের জন্য আছে, তাদেরকে বলি যুবকাষ্টে আপনার তাদেরকে চড়িয়ে ফেলেছেন, বলি দিতে শুরু করেছেন। আমি এই জন্য আপনাকে বলি, আজকে হিন্দুদের জন্য বাংলাদেশে যদি আজকে হিন্দুরা বিপদে পড়ে, অর্থনৈতিকভাবে যদি দুরবস্থা সৃষ্টি হয় তাদের, এর জন্য দায়ী হবেন কিন্তু আপনি কি 1,30,00,000 হিন্দুকে ভারতে পশ্চিমবাংলায় গ্রহণ করতে রাজি আছেন? কি বলেন আপনি ফালতু কথা এইসব? আপনি একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, আপনি কি পলিটিক্স করতেছেন? বাংলাদেশে পৃথিবীর কোন শক্তি আছে যে সত্য নয়, যে জিনিসটা সত্য নয় সেটাকে মিথ্যায় পর্যবসিত করে
এখানে পিস কিপিং ফোর্স আসবে। আমরা বলতে পারি বাংলাদেশের মানুষ যে ভারতে পিস কিপিং ফোর্সের দরকার আছে, কারণটা হলো ওখানে মুসলমানদের উপর নিপীড়ন হচ্ছে, তাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, তাদেরকে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, তাদেরকে গরু কোরবানি দিতে দেওয়া হচ্ছে না। সরকারিভাবে অ্যানাউন্স করা হয়েছে কতগুলো রাজ্যে, ওখানে 3-4টা রাজ্যে, যেখানে কোনো গরু জবাই করা যাবে না। এ তো কাগজে কলমে আছে। আজকে যদি আমরা যদি আরবে ডেলিগেশন পাঠাই এখান থেকে এবং তাদেরকে বলি যে হিন্দুদেরকে এখান থেকে বের করে দাও, তারা মুসলমানের শত্রু, আপনি কোথায় দাঁড়াবেন? ভারত কোথায় গিয়ে দাঁড়াবে? ভারতে 24 লক্ষ হিন্দু বাংলাদেশে কাজ করে, এদেরকে যদি বের করে দেওয়া শুরু করি আমরা, কোথায় গিয়ে দাঁড়াবেন আপনারা? এই যে গরিব মানুষ এখানে এসে কাজ করে খায়, কেন তাদেরকে বিরোধে ফেলতেছেন আপনি? ভারতের সঙ্গে যুদ্ধ করবার জন্য যথেষ্ট শক্তি আমাদের আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলি, ভারতের সঙ্গে সামরিকভাবে মোকাবেলা করবার জন্য যথেষ্ট শক্তি আমাদের আছে। আমরা ভারতের চেয়ে শক্তিশালী দেশ নয় সামরিকভাবে, কিন্তু আমাদের দেশ রক্ষা করবার জন্য যে শক্তি প্রয়োজন সেই শক্তি কিন্তু আমাদের আছে। এমনও হতে পারে ভারত যদি বাংলাদেশে হাত বাড়ায়, হয়তো পশ্চিমবাংলা আমরা দখল করে নিতে পারি। আপনি চিন্তা করবেন আজকে থেকে আমার কথাগুলো। আপনার পতন শুরু। আমরা চাইবো না আপনি প্রধানমন্ত্রী থাকেন, এবং আপনাকে আমি বাংলাদেশের শত্রু ঘোষণা করলাম এবং বাংলাদেশে আপনার আশা নিষিদ্ধ ঘোষণা করলাম। আমি এই পর্যন্ত বলছি।